মেয়েরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর মহিলা হয়ে যায়, সেই জন্য কলেজের গেটে লেখা থাকে মহিলা কলেজ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো সর্বজনীন পেনশন। সকালে গণভবন থেকে এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কর্মজীবন শেষে কেউ যেন সমাজের বোঝা না হয়, বরং তাদের মুখে হাসি ফোটাতেই এই ব্যবস্থা। এতদিন পেনশন পেতেন শুধু সরকারি চাকরিজীবীরা। তবে শুরুতেই একটু আসতে চাই যে 6টি স্কিম ছিল, আজকে যে 4টি প্রথমে চালু হলো সেই বিষয়ে একটু বিস্তারিত কারা কারা স্কিমের সুবিধায় আওতায় আসছে আর বিস্তারিত কি জানা গেছে? প্রথমত এটি হচ্ছে বেসরকারি খাতের জন্য, যারা সরকারি চাকরি করেন না বা সরকারের কোনো পেনশন সুবিধার আওতায় নেই, তারা এই সুবিধাগুলো এই সর্বজনীন পেনশন স্কিমে আসবেন। আজকে 4টি সুবিধা চালু করা হয়েছে। এর একটি হচ্ছে প্রবাস, যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে যারা বিদেশে চাকরি করেন। আমাদের প্রায় 1.25 কোটির মতো বাংলাদেশি নাগরিক বিদেশে চাকরি করেন বিভিন্ন দেশে, তাদের জন্য এই সুবিধাটা চালু করা হয়েছে। তারা এটিতে এন্ট্রি করতে পারবেন আপাতত তাদের যে পাসপোর্ট আছে সেটি দিয়ে, বা যদি তাদের এনআইডি থাকে সেটি দিয়েও তারা এই পেনশন স্কিমে যুক্ত হতে পারেন। তবে শর্ত হচ্ছে যদি তারা পাসপোর্ট দিয়ে যুক্ত হন, দ্রুত তাদের এনআইডি জমা দিতে হবে। পরবর্তী রিপ্লাই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় গিয়ে আপনি কাজটা সম্পূর্ণ করবেন। আসসালামু আলাইকুম। প্রত্যেক মুসলমান ব্যক্তি এই ভিডিওটা দেখা দরকার। তো ভিডিওটা দেখে যান প্লিজ, আরেকটা শেয়ার করে দিয়ে যান। খবর প্রতিদিন 5টি জিনিসের জন্য মানুষের কাছে অনুরোধ করে। 1. আমি একাকী ঘর, সঙ্গী নিয়ে এসো। সঙ্গী হলো কোরআন। 2. আমি অন্ধকার ঘর, বাতি নিয়ে এসো। বাতি হলো নামাজ। 3. আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। বিছানা হলো নেক আমল। 4. আমি সাপ বিচ্ছুর ঘর, বিষের ঔষধ নিয়ে এসো। ঔষধ হলো দান সাদকা। 5. আমি প্রশ্নের ঘর, ভিডিওটা শেয়ার করে দিয়ে উত্তর নিয়ে এসো। উত্তর হলো কালেমা ও জিকির। দয়া করে 3 জনকে শেয়ার করে জানিয়ে দিন। আল্লাহু আকবার। সুস্থ থাকার দোয়া। কেউ যদি এই দোয়াটি 3 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি খায়, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে এবং সে সবসময় সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। दिल नशीं दिल रुबा है मोहम्मद का नाम।